বাবা, আমি যাচ্ছি, দোয়া করেন। আর আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, মাত্র 15টা দিন। যেহেতু বিদেশে যাচ্ছিস সাবধানে চলাফেরা করিস, আর রাস্তাঘাট দেখে শুনে চলিস, আর যত তাড়াতাড়ি পারো চলে আসো। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আর আমার সাথে তো রাজু ভাই আছে। আর তোমার শরীরের প্রতি খেয়াল রেখো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, মাত্র 15 দিন চলে আসবো। ঠিক আছে বাবা, ভালো থাকো, শরীরের প্রতি যত্ন নিও। ঠিক আছে বাবা, যাও, ভালো থেকো। রাজু ভাই আসো। পাগল ছেলেটারে পাঠাইলাম, কি যে করে আল্লাহ, হে আল্লাহ, ওকে তুমি ভালো রেখো, আল্লাহ ওকে ভালো রেখো। সাবধানে থাকো, আর বাবার দিকে একটু খেয়াল রেখো। তুমি নিজের প্রতি খেয়াল রেখো, বাবার আমি দেখবো ইনশাল্লাহ, চিন্তা করা লাগবে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা রাজু ভাই, ওকে একটু দেখে রাখেন। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, আমরা তো আছি। মাত্র 15টা দিন। আমার জন্য টেনশন করো না, বাবাকে আমি দেখে রাখো, তুমি নিজের প্রতি যত্ন নিও, শরীরের প্রতি দেখো। চলো রাজু ভাই, চলো। ভাই একটু হেল্প করেন। ডাক্তার সাহেব একটা লোকের গুলি লেগেছে, একটু দেখেন তো। কই চলো তো দেখি। কই দেখি তো। ইস, অনেক ক্ষতি লেগেছে। চলো তাড়াতাড়ি কই, চলো তো। কুদ্দুস, আসছে 1লা বৈশাখ। সেলিমের বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করতে হবে। সবাইকে দাওয়াত দিও, কোনো লোকজন বাদ না যায়, সবাইকে উপস্থিত থাকতে করবা। আর এমনভাবে খাওয়াইবা যাতে এই বছরটা আগামী বছর যেন মনে পড়ে যে সেলিমের বাবা দাওয়াত করে খাওয়াইছে। জনাব, সেলিম ভাই আজও বিদেশ থেকে ফেললো না। বলো কুদ্দুস, এইসব ছেলেমেয়ের কাণ্ডজ্ঞান কি আছে? আমাকে বলে গেল, বাবা তুমি টেনশন করো না, আমি 15 দিনের ভিতরে চলে আসব। সে এখনও আসলো না। আর কোনো চিন্তা করবেন না জনাব, 2-1 দিনের মধ্যেই সেলিম ভাই ফিরে আসবে। চিন্তা করবো না, আমাকে শাস্তি দেওয়ারই। দেখবা সংসার চাবিটা হাতে তুলে দিলি, আমাকে আর পাইকে কয়েস দাদুকে নিয়ে সুখের জাল বানাবো, তখনই বুঝবে। জনাব, বাড়ির গেটগুলো রং করতে হবে না, ফুল দিয়ে তো সাজানো লাগবে। হবে না মানে 100 বার হবে। দিনের বেলা ফুল আর রাতের বেলা ঝিলিক মিলিক বাত্তি, আর মসজিদে সিন্নি বিলাইতে হবে। যাও, তুমি এসব আয়োজন করো। জি জনাব, যাচ্ছি। আসসালামু আলাইকুম। সবার চোখে বাণী, তোমার সেলিম ভাই কই? এখনই সব শুনতে পারবেন, বলুন রাজু ভাই। সেলিম ও আমি দুজন মিলে উজান নদীর তীর ধরে ঘুরতে গেছিলাম। এখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ করে সামনে দেখি কিছু লোক, গুলির শব্দ, কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না।
পরে সেখানে গিয়ে দেখি সেলিম ভাইয়ার লাশ আর নেই। চমৎকার চমৎকার আপনার অভিনয়। ভাবি সাহেব যখন আমাকে সন্দেহই করছেন, তাতে আমার বলার না বলা একই কথা। বাবি সাহেব যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দেন। আমার মনে হয় কি ভাবি, রাজু ভাইয়ের কোনো দোষ নেই, সকল দোষ ওই ছিনতাইকারী। রসরাজ তুমি চুপ করো। ভাবি, আমাকে কেন আপনি সন্দেহ করছেন? আমার কোনো দোষ নেই, আর আমার বস রাজু ভাই তো একেবারেই নেই। ও বুঝছি, চোরে চোরে মাস্তা তো ভাই। কিরে, আমার ছেলেকে ফিরে আসছে, এই মোহাম্মদপুর এলাকা আবার আনন্দে কি ভরে উঠবে? বাবা তুমি কোনো চিন্তা করো না, সেলিম অবশ্যই ফিরে আসবে। সেই আগের মতোই কি এই সংসারের চাবি আমার আবারও কি বইতে হবে? জনাব একটু শান্ত হন। বুঝতে পারছি, এই সংসারের চাবি আমারই বইতে হবে। বাবা আপনি না গ্রামের বিচারক, বিচার করেন। কার বিচার? ওই রাজুর বিচার। ওই রাজুর বিচার আজ থেকে 10 বছর আগে করেছিলাম, এখন আর নতুন করে ওই রাজুর বিচার আর করতে হবে না। বাবা ওই বদমাশ রাজু আমাকে বিয়ে করতে চায়। এত বড় সাহস, ওই রাজু তোমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ বাবা, আপনি না থাকলে কি জানি কি হয়। আমি আমার সেলিমরে চাই, জলে বাতাসে পাতালে যেখানে আছে আমি চাই। নাদিরা, নাদিরা, তুমি জানো না আমি কত ভালোবাসি তোমাকে। এই এই নাদিরা, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তোমাকে সারা জীবন ভরে কত ভালোবাসি, তুমি জানো না? জোর ভালোবাসা, আমি আমার স্বামীরে চাই। এই বৃদ্ধ আমাকে ফাঁকি দিয়ে তার ছেলের হাতে তোমাকে তুলে দিয়েছে। বাবা চলো আমরা যাই। হ্যাঁ মা, যাই, চলো। রসরাজ, জি বস। এই বুড়োকে হত্যা করে চলো নাদিরাকে তুলে নিয়ে আসি। জি বস, আজকে ওই শালা বুইরারে হত্যা কইরা নাদিরাকে আপনার হাতে তুলে দিব। আজকে দেখবেন আমার ক্ষমতা কি। চলেন। চলো। মারে বাবা, খাইয়ে দেবো। নাদিরা, তোমার জন্য আমি এতদিন যা করেছি, আর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি তোমাকে নিয়েই যাব। রসরাজ, জি বস। এই বুড়োটাকে হত্যা করো। জি বস, চান্স একটা পাইছি মালটারে কাজে লাগানোর। বহুত দিন ধরে জং ধরে রইছে সালার বুইরা, আজকে তোরে এটা ক্লিয়ার করমু। ওই বস, বুইরা শালারে তো খাল্লাস কইরা দিছি। জান্না মালটারে লইয়া এবার। বাবা বাবা, তোর বাবাকে হত্যা করা হয়েছে। ছাড় শয়তান, আমি তোর সাথে যাব না। বস, ভ্যাকসিন দিয়া দিছি, অজ্ঞান হয়ে গেছে গা, এখন আরামসে নিয়ে যেতে পারবেন। বহুত দিন পরে বছরের জন্য একটা ভালো কাজ করতে পারলাম। মনটা আজকে শান্তি হইলো, মালটা হবে ক্লিয়ার হইলো। রাজু, তুই আমার সাথে যে গাদ্দারি করছত, তুই আমাকে বিদেশে গুলি করে মারছত, তুই আমার ওয়াইফকে মারছত, তুই আমার বাবাকে মারছত। তোর মতো গাদ্দার ভাই বন্ধু রাখার তো কোনো দরকার হয় না। তাই তোরে আজকে আমি তো জীবনের শেষ ঠিকানায় পাঠাই দিলাম। যারা বন্ধুর সাথে গাদ্দারি করে তাদের অবস্থা এমনই হওয়া উচিত। আর তাই আজকে তোরে চিরতরে উড়াইয়া দিলাম। থাক তুই, চলো।